নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ নতুন ছোট আলুর দমের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই আলুর দমটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। রুটি, লুচি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই আলুর দম কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি সেখানে মটরশুঁটির কচুরি হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই ছোট আলুর দম কিভাবে বানিয়েছি। এখানে আমি ছোট আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে জলে ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা কাবাবের কাঠি নিয়ে নিয়েছি। কাঠি দিয়ে আমি আলুগুলোকে এইভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। আপনারা কাঁটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। এইভাবে যদি আলুগুলোকে ফুটো করে নেওয়া হয় তাতে আলুর ভেতরে মশলাটাও কিন্তু খুব সুন্দর ঢুকবে আর আলুর দমে আলুগুলোও খেতে ভীষণ ভালো লাগবে। আমি সবগুলোই এই একইভাবে ফুটো করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। আলুগুলো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর নুন। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তবে সিদ্ধ করার সময় লক্ষ্য রাখতে হবে আলুগুলো যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। আলুগুলো যদি বেশি গলে যায় তাহলে আলুগুলো ভাজার সময় ভেঙে ভেঙে আসবে আর আলুর দমে আলুগুলো একদমই গলে যাবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা জিরেটাকে একটু তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 3টে লবঙ্গ, একটা ফাটিয়ে নেওয়া এলাচ আর 3 টুকরো দারচিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব হিং। সামান্য পরিমাণে একটু হিং অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবারে আদাটাকে তেলের ওপর একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি এর মধ্যে একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন নুন, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। মশলাটা ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু মটরশুঁটি। মটরশুঁটিটা মশলার মধ্যে দিয়ে আমি 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। এবারে আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে টমেটো সস। আমি 2 চামচ টমেটো সস এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম বাটা। টমেটো সস আর কাজু বাদাম বাটাটাকে দিয়ে আরও 5 মিনিট আমি আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। টমেটো সসের জায়গায় আপনারা টমেটোও ব্যবহার করতে পারেন। যদি টমেটো ব্যবহার করেন তাহলে তেলের ওপরে যখন সব মশলাগুলো দেওয়া হচ্ছিল তখনই টমেটোটা অ্যাড করে দেবেন। এতে করে টমেটোটা খুব সুন্দর গলে যাবে। আমি যেহেতু টমেটো ব্যবহার করিনি, টমেটো সস ব্যবহার করছি, তাই আমি টমেটো সসটা পরে ব্যবহার করেছি। দেখুন আলুগুলো খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমি গরম জল অ্যাড করছি। এবারে আলুর দমটা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম।
দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা আলুর দমের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়ে আলুর দমটাকে এইভাবে আমি 10 মিনিট রেখে দেব। তারপর আমি এটা সার্ভ করে দেব। আলুর দমটা আমি সার্ভ করে দিয়েছি। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, খেতেও ভীষণ সুন্দর হবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।